নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। জীবনের কিছু মুহূর্ত আসে যখন সব কিছু থমকে যায়। কখনো নিজের লোকই দূরে সরে যায়, কখনো পরিশ্রমের ফল পাই না, আবার কখনো নিজের উপর ভরসাই থাকে না। ঠিক এই রকম এক ভাঙা মুহূর্তে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন বলেছিলেন, আমি আর পারবো না কৃষ্ণ, আমার মন ভেঙে গেছে। এবং সেই মুহূর্তেই জন্ম নিল ভগবদ্গীতা, যা শুধু যুদ্ধের শিক্ষা নয়, এটা পুরো জীবনকে বদলে দেওয়ার শিক্ষা। অর্জুন শুধু একজন যোদ্ধা যে তা কিন্তু নন, তিনি একজন মানুষ, আমাদের মতোই সাধারণ আবেগ, ভয়, দুঃখ, দ্বিধায় ভরা একজন মানুষ। পরিবার, বন্ধু, গুরু সবাইকে যুদ্ধক্ষেত্রে দেখে তিনি ভেঙে পড়েছিলেন। তার হাত পা কাঁপছিল, চোখ ঝাপসা হয়ে গিয়েছিল। তিনি বলেছিলেন, কৃষ্ণ, যার জন্যে যুদ্ধ তাদেরই যদি আমি হারিয়ে ফেলি, তাহলে জয়ের মূল্যটাই বা কী? আমরাও জীবনে ঠিক এই পরিস্থিতির মুখোমুখি হই। নিজের পরিচিত মানুষরাই কখনো বিরোধী হয়ে যায়। জীবনের লক্ষ্যে পৌঁছানোর আগে মন ভেঙে যায়। সঠিক ভুল এগুলো বুঝি না। গীতার গল্প শুরু এখান থেকেই, ভাঙা মনকে জোড়া লাগানোর শিক্ষা। কৃষ্ণ জানতেন, যেদিন মানুষ নিজেকে চিনবে সেদিন তার ভয়ের শেষ হবে। তাই তিনি প্রথমেই বলেছিলেন, অর্জুন, তুমি দেহ নয়, দেহ নশ্বর, কিন্তু আত্মা অমর। যা ক্ষণস্থায়ী, তার জন্য এত দুঃখ কিসের? এই একটি বাক্যই মানুষের জীবন বদলে দেওয়ার জন্যে যথেষ্ট। কারণ দুঃখ, রাগ, ভয় সবই দেহের সাথে যুক্ত। আত্মা হলো আলো, আলোর উপর অন্ধকারের কোনো জোর নেই। কৃষ্ণের সবচেয়ে বিখ্যাত শিক্ষা যেটা, সেটা হলো, তোমার কর্তব্য তুমি করো, কিন্তু ফলের প্রত্যাশা করো না। চেষ্টা আমাদের হাতে, ফল কিন্তু ঈশ্বরের হাতে। আমরা যখন ফল নিয়ে বেশি ভাবি, তখনই মন দুর্বল হয়ে যায়, স্ট্রেস আসে, ভয় আসে, রাগ আসে। কিন্তু যখন শুধু কাজটা করি, কাজের দিকে মন দিই, তখন কিন্তু মন শান্ত থাকে আর সফলতাও সহজে আসে। আত্মার জ্ঞান। জীবন পরিবর্তনের 5টি মূল সূত্র রয়েছে, তার মধ্যে একটি হলো আত্মার জ্ঞান, সমতা, মন নিয়ন্ত্রণ, ভক্তি এবং নিষ্কাম কর্ম। আত্মার জ্ঞান। যা কিছু তোমার কাছে হারিয়ে যাচ্ছে, তার বাইরে আরও বড় কিছু তোমার ভেতরে আছে, এটাই আত্মার শক্তি। সমতা, অর্থাৎ শান্ত থাকাই শক্তি। লাভ, ক্ষতি, সুখ, দুঃখ এসব আসবে আর যাবে। যে স্থির থাকতে পারে জীবনে, তাকেই কেউ হারাতে পারে না। মন নিয়ন্ত্রণ। কৃষ্ণ বলেছিলেন, মনই তোমার বন্ধু, মনই তোমার শত্রু। যদি মন নিয়ন্ত্রণে থাকে, তোমার জীবনে কোনো ঝড় তোমাকে কাঁপাতে পারবে না। আর ভক্তি, প্রেমই সত্য পথ। কৃষ্ণ বলেন, যে ভালোবাসে আমি তার হৃদয়ে বাস করি। ভক্তি মানে অন্ধবিশ্বাস নয়, ভক্তি মানে নিজেকে সারেন্ডার করা, নিজেকে ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া। আর নিষ্কাম কর্ম। যে কাজ করে অহংকার করে না, যে কাজ করে ফল নিয়ে চিন্তা করে না, তার জীবনেই শান্তি আসে। আজকের জীবনে গীতার শিক্ষা কিভাবে কাজে লাগে? কাজের স্ট্রেস কমে যায়, কারণ ফল নিয়ে চিন্তা কমে। সম্পর্ক ভালো হয়, কারণ প্রত্যাশা কমে। মন শান্ত হয়, নিজের উপর ভরসা বাড়ে,
সিদ্ধান্ত নেওয়া সহজ হয়, কারণ ভয় কমে যায়, আর আত্মবিশ্বাস বাড়ে, কারণ আত্মার জ্ঞান জাগে। আমরা যতই আধুনিক হই না কেন, মানুষের মনের সমস্যাগুলো কিন্তু একই থাকে, আর গীতা সেই সমস্যারই সমাধান দেয়। অর্জুন প্রথমে ভেঙে পড়েছিলেন, কিন্তু কৃষ্ণের জ্ঞান শোনার পর তিনি আর আগের অর্জুন থাকলেন না। তিনি কি করলেন? তার ভয় হারিয়ে গেল, তার মন পরিষ্কার হয়ে গেল, আর শক্তি ফিরে এলো। আমাদের জীবনেও যদি ভয় থাকে, দুঃখ থাকে, সিদ্ধান্তের দ্বিধা থাকে, তাহলে গীতার আলো আমাদের পথ দেখায়। মনে রাখবেন, আপনি দেহ নয়, আপনি আত্মা, এক অমর আলো, আর যে ভালোবাসে কৃষ্ণ তার হৃদয়েই বাস করেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধা মাধব।